নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আমি চিকেন কোরমা করে দেখাবো। এর জন্য 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। একটা মশলা করে নেব। গোটা গরম মশলা, বড় এলাচ, গোলমরিচ, জয়িত্রী আর একটু সাজিরা নিয়েছি। এটা মিহি পেস্ট করে রেখে দেব। ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে পরিমাণ মতন তেল দিলাম। তেলটা একটু গরম হয়ে গেছে। ওর মধ্যে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিয়েছি। এটা লাল করে ভেজে নেব, বেরেস্তা করে নেব। লাল কালার এসে গেছে। এটা আমি 4-5 মিনিট ধরে প্রথমে হাই ফ্লেমে, তারপরে মিডিয়াম ফ্লেমে এটা ভেজে নিয়েছি। বেরেস্তাটা হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। ফ্রাইং প্যানটা একদম পরিষ্কার করে নিয়েছি। ওর মধ্যে অনেকটাই তেল আছে। তার মধ্যে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গরম হতে দেব। এর মধ্যে কিছু গোটা গরম মশলা, এলাচ আর একটু গোলমরিচ দিয়ে দিলাম। জিরাও দিলাম হাফ চামচ, সামান্য একটুখানি জয়িত্রী দিলাম। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছি, সেইটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ভেজে নেব। গোটা গরম মশলা খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আর পেঁয়াজটাও একটু কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত এটা একটু ভেজে নেব। এটা মিনিট 2 ধরে ভেজে নিলাম। এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। ধনিয়া গুঁড়ো 1 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে এটা খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। কোরমাতে কোনো হলুদ পড়বে না। 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিলাম। দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে, যতক্ষণ না আদা রসুন মশলার কাঁচা গন্ধটা না যায়। একদম মিডিয়াম টু লো ফ্লেমে এটা করছি। পেঁয়াজটা যেটা বেরেস্তা করেছিলাম সেটা আমি পেস্ট করে নিয়েছি, সেই পেস্ট দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে মিক্সিতে এটা পেস্ট করে নিয়েছি। সব কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। টক দই দিয়ে দিলাম হাফ বাটি, ছোটো বাটির। দিয়ে এই সময় একদম ফ্লেম লোতে দিতে হবে, তা নাহলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সব কিছু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। গোলমরিচের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। লুচি, পরোটা, নান, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে, পোলাও, সব কিছুর সঙ্গে এই চিকেন কোরমা অসাধারণ খেতে লাগে। কাজু আর চারমগজ আমি পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় কাজু দেওয়ার জন্য তলাতে লেগে যায় খুব। একদম লো ফ্লেমে এটা ভালো করে কষিয়ে নিতে হবে। তেল ছাড়তে শুরু করেছে। নুন দিয়ে দিলাম 1 চামচ আর সামান্য একটু চিনি দিলাম। কোরমাটা একটু ঝাল, একটু মিষ্টি সব রকম থাকলে খেতে খুব সুন্দর লাগে। মশলাটা বেশ দানা দানা কষা হয়ে গেছে। এর মধ্যে ওই মিক্সির বাটিটা ধুয়ে, কাজু পেস্ট করেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম।
আবারও খুব ভালো করে কষিয়ে নেব। না দিয়ে পুরো তেল ছাড়তে শুরু করেছে। আমি এই সময় সমস্ত চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে। সামনে জামাই ষষ্ঠী, অবশ্যই এই পদটা বাড়িতে করে জামাইকে, নতুন জামাইকে বা পুরনো সবাইকেই খাওয়ান। পুরো থেকে এর মধ্যে আমি যে মশলাটা রেখেছিলাম, সেটা পেস্ট করে রেখেছিলাম, তার থেকে 1 চামচ দিয়ে দিলাম। সব আবারও খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। তেল ছাড়তে পুরো শুরু করে দিয়েছে। এর মধ্যে আমি 1 বাটি দুধ দিয়ে দিলাম। কোরমাতে দুধ দিলে খুব সুন্দর একটা টেস্ট আর কালার দুটোই খুব সুন্দর হয়। আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি, আপনারা নারকেল দুধ ব্যবহার করতে পারেন, সেটাও খুব সুন্দর লাগে। দুবারে 1 বাটি দুধ দিয়ে দিলাম। প্রথম হাফ বাটির একটু বেশি দিয়েছি, পরে আর বাদ বাকিটা দিয়ে দিয়েছি। এটা ঢাকা দিয়ে দিলাম। আমি মিনিট 4 এইভাবে ফুটতে দেব। 4 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিলাম। আরও কিছুক্ষণ এটা সিদ্ধ হতে দেব। আপনারা যেমন গ্রেভি চান সেই অনুপাতেই দুধটা দেবেন। আমাদের বাড়িতে একটু গ্রেভি বেশিই লাগে, ওই জন্য আমি একটু বেশি দুধটা দিয়েছি। আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। এটা প্রায় হয়েই এসেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। কিছুটা বেরেস্তা রেখেছিলাম, উপর দিয়ে দিলাম, আর হাফ চামচ গোলাপ জল দিলাম। খুব সুন্দর একটা স্মেল আসবে গোলাপ জলটা। এবারে ফ্লেমটা অফ করে দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। এই যে হয়ে গেছে। খুবই সুন্দর একটা কালার এসছে, আর খেতে তো অসাধারণ লাগে। আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।